আপনি হয়তো একজন নিরীহ মানুষ, কারো সাথেও নেই, পাশেও নেই। আপনি আপনার মতো চলছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। মাঝে মাঝে আপনার ইচ্ছে হলো একটু কফি শপে যেতে অথবা একটু চা খেতে। আপনি গেলেন মোড়ের দোকানে, একটু চা খেয়ে আসলেন অথবা একটু দূরে কফি খেয়ে আসলেন। আপনাকে কেউ ফলো করছে, আপনাকে দেখছে এবং আপনার পেছনে ফেউ লাগিয়ে দিয়েছে। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সব কিছু ফলো করছে। এরকম কিন্তু সমাজে হয়ে থাকে। এবং এই যে আপনি একটু চা বা কফি খেতে বের হলেন, এটাকেই একটা এমন কিছু বলে বেড়াবে কিছু মানুষ যে আপনি একটা বিরাট অন্যায় কাজ করে ফেলেছেন। এবং দেখা যায় আমাদের সমাজে হুট করে কিছু মানুষ খুব বন্ধুসুলভ ভাব করে, আপনার বাসায় আসছে যাচ্ছে, সে বারবার আসছে যাচ্ছে, আপনি কি করছেন ফলো করছে, আপনি তার সাথে গল্প করছেন, গল্পের ফাঁকে ফাঁকে আপনি কি করছেন সব কিছু কিন্তু সে নজর রাখছে এবং তাকে কেউ পাঠিয়েছে। এবং তাকে এই বলে পাঠিয়েছে যে আপনি তাকে ফলো করেন, আপনি তাকে দেখেন। এবং যে মানুষটি আপনার কাছে এসে বসলো, কথা বলল এবং খুব ভাব জমালো, সে কিন্তু একজন শত্রু আপনার। সে আপনাকে ফলো করে করে আপনাকে চিনতে চেষ্টা করছে এবং এমন একটা কাহিনী সে বলে বেড়াবে সমাজে, যে কাহিনী কোনো ভিত্তি নেই, এবং আপনাকে সে বাটে ফেলে দিবে। বাটে ফেলে দেওয়া অর্থ হচ্ছে আপনাকে সমস্যায় ফেলে দিবে। এ ধরনের মানুষ আমাদের সমাজে প্রচুর আছে, আর গ্রামেগঞ্জে এগুলো ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তো এই যে গ্রামের কিছু মানুষ যারা এ ধরনের কাজগুলো করে থাকে, গ্রাম সমাজে দেখা যায় যে মানুষ মানুষের পেছনে লেগে থাকে, গোপন শত্রুতামি করে থাকে। তো এই যে মানুষটা আপনার কাছে আসছে, আপনি বুঝতে চেষ্টা করুন সে কেন হঠাৎ করে আপনার কাছে আসা শুরু করলো, কে তাকে পাঠালো। এমন একজন কেউ তাকে পাঠিয়েছে যে আপনার সবচাইতে বড় শত্রু। মানুষ বাঁচে কয়দিন, একটু হিসেব করে দেখুন তো জীবনের কতটা বছর পেরিয়ে গেছে। তো এই যে মানুষগুলো শত্রুতামি করছে বছরের পর বছর, যুগ যুগ ধরে, তারা কিন্তু যতদিন বেঁচে থাকবে শত্রুতামি করেই যাবে। এবং এই ধরনের মানুষেরা এতটাই নিষ্ঠুর হয় যে কারো সংসার ভেঙে দিতে একটু তাদের বুক কাঁপে না। হয়তো একটি মানুষ বছরের পর বছর সংসার করে যাচ্ছে, সে ভালোই ছিল, ভালো মতোই সংসার করছিল, কিন্তু সেই যে শত্রু, গোপন শত্রু, তার সংসার ভেঙে দেবার জন্য গোপনে সে তাবিজ কবজ করছে, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিচ্ছে, এবং এক পর্যায়ে দেখা যায় যে সেই সংসারটা আসলেই ভেঙে গেছে। তাতে কী লাভ হলো? লাভ কিছুই হলো না, বরং যে এই কাজটি করেছে সে জাহান্নামের দরজায় পা রেখেছে। কারণ আমরা জানি যারা এই ধরনের নোংরা কাজ করে থাকে, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয়, সেটা হচ্ছে একেবারে জঘন্যতম পাপাচার, যার কোনো মাফ নেই। এরকম কিন্তু অনেক সমাজে করছে, এবং আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, অন্যান্য দেশেও এগুলো আছে। ব্ল্যাক ম্যাজিক আগেও ছিল, এখনও আছে। এবং এরা যতটা এরা মানুষকে ক্ষতি করছে, তাদেরও কিন্তু ক্ষতি হয়ে যায়, কিন্তু সেটা তারা বুঝতে পারে না। এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করে অনেক সংসার তারা ভেঙে দেয়, গোপনে ভেঙে দেয়। কিন্তু একজন তো দেখেছেন, আমাদের সৃষ্টিকর্তা তিনি দেখেছেন, এই বিচার তার কাছে আছে, এবং তারা পৃথিবীতেও লাঞ্ছিত হবে, পরকাল তো তাদের একেবারেই শূন্য। তারা যতই নামাজ রোজা করুক না কেন, এই জঘন্য পাপাচার করার কারণে তারা অবশ্যই জাহান্নামেই। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম, যে মানুষটি আপনার কাছে বারবার আসছে, সে কিন্তু আপনার শত্রু, এবং তাকে যে পাঠিয়েছে সেও আপনার বড় শত্রু হতে পারে। সে আপনার আত্মীয়, কিন্তু সে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। তার মতো আত্মীয় থাকার চেয়ে না থাকাই ভালো, কারণ তার কাজ হচ্ছে মিশন সাকসেসফুল করা। যখন তার মিশন সাকসেসফুল হয়ে যাবে, তখনই তারা সটকে পড়বে, এবং সবসময় একটা মুখে হাসি দিয়ে থাকবে, যাতে কেউ বুঝতে না পারে তারা যে শত্রু আপনার, এবং তারা একটা সুমিষ্ট ব্যবহার আপনার সাথে করে যাবে, যেন আপনি তার চালাকি বুঝতে না পারেন। হয়তো আপনি একসময় তার চালাকি বুঝতে পারেননি, অনেক সময় লেগেছে তাকে চিনতে। যখন আপনি তাকে চিনতে পারলেন, যখন তার মুখোশটা খুলে গেল, আপনি দেখলেন যে সে একজন ভণ্ড প্রতারক। তো এই ভণ্ড প্রতারক সে ভাবছে সে জিতে গেছে, তার মিশন সাকসেসফুল হয়ে গেছে। সে যাই ভাবুক না কেন, আপনি তাকে এড়িয়ে চলুন।
কারণ সে একজন ভণ্ড প্রতারক। ভণ্ড প্রতারককে কখনো বিশ্বাস করতে নেই। সে যখন তখন আপনার বুকে ছুরি বসাতে পারে। তাই এখন থেকে সাবধান হয়ে চলুন, সতর্ক হয়ে যান। ধন্যবাদ।